ঘুমানোর আগে প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জিকিরটি করলে কি উপকার হয় এই ব্যাপারে আমরা অনেকেই জানি না। দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিকিরের ভিতরে কি হিকমত আমার আল্লাহ রেখে দিয়েছেন। অনেকেই আছে আমরা এই জিকিরটা করি, দেখেন এই জিকিরটা এতটাই ফজিলতপূর্ণ একটা জিকির, এটা এতটাই পাওয়ারফুল একটা জিকির, মনে রাখতে হবে তামাম পৃথিবীর সমস্ত কিছু যদি এক জায়গায় রাখা হয় এবং তামাম পৃথিবীটাকে যদি এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহকে যদি আরেক পাল্লায় রাখা হয়, তামাম পৃথিবীর সমস্ত সম্পদ এবং তামাম পৃথিবী হালকা হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা আমার আল্লাহ বাড়ি বানাই দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এর মানে বোঝা গেল তামাম পৃথিবীর চাইতে সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা রাতের বেলা ঘুমানোর আগে যখন পড়বে 100 বার পড়বে, 100 বার, কয়বার? লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনি পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমার আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করবেন। কারণ হাদিসের ভিতরে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে বলেন, মান কামা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। যদি কোন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দে বেশি বেশি করে জিকির এটা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান হিসাবে আমার আল্লাহ কবুল করে নেবেন। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আপনি করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে আরো কি ফায়দা আপনি জানেন? মনে রাখতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যদি আপনি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অভাব আমার আল্লাহ দূর করে দিবেন। আপনার ক্রাইসিস, আপনার সমস্যা, যে সমস্যা থেকে আপনি এখনো বের হতে পারতেছেন না, একের পর এক সমস্যা লেগেই থাকে, একের পর এক ঘরের ভিতরে ক্রাইসিস অভাব অনটন বিরাজমান করে, কোনোভাবে আপনি সমস্যা থেকে বের হতে পারতেছেন না। আল্লাহ পাক এই লা ইলাহা ইল্লাল্লাহর এই জিকিরটা যদি আপনি সদা সর্বদা যদি আপনি করেন, আল্লাহ পাক এই সমস্যা থেকে আপনাকে বের হওয়ার মতো সুযোগ আমার আল্লাহ করে দিবেন। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ লাভ হলো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে আল্লাহ পাক আপনার ঈমানটাকে আরো মজবুত করে দিবেন, ঈমানটাকে আরো সুন্দর করে দিবেন। কারণ হলো আমার নবী বলেছেন আখির জামানাটা এমন হবে যে সকালবেলা তার ঈমান আছে, বিকালবেলা সে বেঈমান হয়ে গেছে, অথবা রাতের বেলা তার ঈমান আছে, সকালবেলা সে বেঈমান হয়ে গেছে। কারণ আমরা এমন এমন কথা উচ্চারণ করি, এমন এমন আমরা অহেতুক অনর্থক এবং এমন এমন বাক্য আমরা বলি যার কারণে আমাদের ঈমান নষ্ট হয়ে যায়, যার কারণে আমাদের ঈমান একেবারেই নষ্ট হয়ে যায়। এই ঈমানকে যদি আপনি নবায়ন করতে চান, এই ঈমানকে যদি আপনি সুন্দর করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা বেশি বেশি করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার আমল করার জন্য তৌফিক দান করুন।